প্রিয় দর্শক, এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে দেখা যাচ্ছে একটি মাদ্রাসার ছাত্র এবং আরেকটি মাদ্রাসার ছাত্রী দুজনকে দিয়ে বিভিন্ন ধরনের নাচ দেওয়া হচ্ছে, নাচানো হচ্ছে, ড্যান্স করানো হচ্ছে। তো একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করে দেখেন, মা বাবা কিন্তু মাদ্রাসায় দেয় ছেলেকে আলেম বানাবে, মেয়েকে আলেমা বানাবে বা ভালো একজন দিনদার ব্যক্তি বানাবে। সেজন্য মা বাবার মনে অনেক স্বপ্ন নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায়। তো যারা মাদ্রাসায় দেয় তাদের একমাত্র চিন্তা হচ্ছে যে আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু এই যদি হয় মাদ্রাসার অবস্থা, তাহলে সেই সন্তান কিভাবে আলেম হবে বলেন? এই ছেলের কাছে হয়তো মোবাইল নাই, এই মেয়ের কাছে হয়তো মোবাইল নাই, আর তাদের কাছে যদি মোবাইল থাকতো, মাদ্রাসার ভিতরে এইভাবে সেট আপ করে, অর্থাৎ দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু বাচ্চারা বসে আছে, তার মানে এটা কোনো ওস্তাদ এরকমভাবে চারদিকে ঘুরিয়ে বাচ্চাদেরকে বসিয়ে তারপরে এই বাচ্চা দুইটাকে দিয়ে ড্যান্স করিয়ে তারপরে ভিডিও করে তারপরে হচ্ছে টিকটকে আপলোড করেছেন। তো এই যে একটা ভাইরাল হওয়ার মন মানসিকতা, এই যে একটা ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই সন্তানগুলোকে এরা নষ্ট করতেছে। আমি দেখেছি ফেসবুকে, ইউটিউবে, টিকটকে অনেক হুজুররা রয়েছে যারা সরাসরি গানের রিমিক্স করে থাকে। আমি দেখেছি তারা এমনভাবে কিছু অঙ্গভঙ্গি করে, বাচ্চাদের সাথে এমনভাবে কিছু কথাবার্তা বলে, যে কারণে বাচ্চাদের লেখাপড়ার থেকে মনোযোগ সরে গিয়ে শুধুমাত্র মোবাইল, টিকটক, ফেসবুক এই দিকেই মনোযোগ চলে যাচ্ছে। তো এই যে ওস্তাদরা এরকম করতেছেন, যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি আপনারা এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকেন। কারণ আপনাকে দেখেই কিন্তু আপনার সন্তানরা সামনের দিকে অগ্রসরিত হবে। আপনার আদর্শ এবং রাসূলের আদর্শ নিয়েই কিন্তু তারা সামনের দিকে আগাবে। তো একটা ছেলে দিয়ে, একটা মেয়ে দিয়ে যদি এভাবে ড্যান্স করান, তাহলে এই ছেলেরা ভবিষ্যতে কি শিখবে আপনাদের থেকে বলেন? অতএব এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন এবং বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষার জন্য, আদব শিষ্টাচার শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক। সবাই কমেন্ট বক্সে লিখুন আল্লাহুম্মা আমিন।